বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় আমির নাম কি বলেন? নাম কি? উনি কি মাদ্রাসায় পড়ালো না মেডিকেলে পড়ালো? এরকম প্রশ্ন করা মৌলবী আমাদের সমাজে আছে না নাই? কেন তিনি সেখানে গেলেন? আবার উল্টো বুঝেন না, হয়তো কিছু লোক বিপক্ষের লোক থাকতে পারে, তারা হয়তো মনে করতেছে হুজুর বোধহয় জামাতের পাবলিসিটি করার জন্য আসছে না। আমি শুধু বোঝানোর জন্য বলছি, যেটা সত্য কথা সেইটা বোঝার জন্য চেষ্টা করুন। উনি ওই পর্যন্ত সর্বোচ্চ শিখরে এই জন্য পড়ে চলে গেছেন যে উনি প্রতিদিন আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস বুঝে বুঝে পড়েছে। তুমি আর আমি কোরআনের 2 নম্বর দাবিটা মেনে নেই। আজকের থেকে কোরআন বুঝে বুঝে পড়ি, তাহলে 1 বছর পরে কয়টা আয়াত বুঝে পড়া হবে? এই কথা বলেন না কেন? 1 বছর পরে কয়টা আয়াত বুঝে পড়া হলো? 365টা। 1 বছর পরে কয়টা হাদিস বুঝে পড়া হলো? 365টা। তাহলে 365টা হাদিস আর 365টা কোরআনের আয়াত যদি বছরে পড়িয়ে শেষ করা যায় বুঝে বুঝে, 4-5-6 বছর পরে কোরআন শরীফ শেষ হয়ে গেল। আপনি সেখান থেকে কথা বলতে পারবেন, বাইরের বক্তা ভাড়া করে অপমান করা লাগবে না। তোমরা বক্তা হও, বাইরের বক্তা দাওয়াত করার কি দরকার? এতই যখন গুন্ডামি করতে পারো, তা নিজেরা বক্তা হতে পারো না? এতই যখন গায়ের শক্তি আছে, তা পরে বাইরের বক্তাই অপমান করো, নিজেরা বক্তা হতে পারো না? আমরা কি গোটা দেশে মাইকিং করে বেড়াচ্ছি যে আমাদের দাওয়াত করো, দাওয়াত করো, দাওয়াত করো? তোমাদের মতন লোকের দাওয়াত আমাদের দরকার নাই। 1-2টা থানার লোক দাওয়াত না করলে বক্তাদের অভাব হবে না। কথা বলে ঠিক তবে ঠিক। বাড়ি এনে ডেকে অপমান করেছো, প্রতিটা অপমানের দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দিয়ে গেলাম। প্রতিটার বিচার আবার আল্লাহ করবেই করবেই করবে, একালেও করবে, পরকালেও করবে। আমার ভাইরা, তাহলে কোরআন শরীফ হাদিস শরীফ কি করে পড়তে হবে? জোরে বলেন, জোরে বলেন, কি করে পড়তে হবে? আরো জোরে বলেন, কি করে পড়তে হবে? বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে যদি আপনি পড়েন, আপনার ভিতরেও বিবেক ফিরে আসবে। কিছু কিছু লোক যারা বিরোধিতা করে, এরা বিরোধিতা করার কারণ হলো এখান থেকে 10 বছর আগে 20 বছর আগে টাইটেল পাস করেছি, কামেল পাস করেছি, আর কেতাবাদি আর খুলে নে বসি না, আর কে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করি না। ওইভাবেই যে চলছে, ওইভাবেই আমাদের সমাজে লেগেই আছে। যদি প্রকৃত কেউ বুঝে বুঝে পড়ে, তাহলে সে সঠিক জিনিসটা জানবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে 2 নম্বর দাবি হলো বুঝে বুঝে পড়ো। 3 নম্বর দাবি, যতটুকু বুঝেছো ততটুকুর পরে আমল করো। যতটুকু বুঝেছো ততটুকুর পরে, আরো জোরে বলেন, যতটুকু বুঝেছেন ততটুকুর পরে আমল করো। বলুন তো, জানার মানা কি এক জিনিস? এখানে সবাইকে বলতেছি, জানার মানা কি এক জিনিস? শয়তান অনেক জানতো, কিন্তু শয়তান কি করতো না? মানতো না। তুমি আর আমি জানি অনেক, কিন্তু মানি না। তোমার আর আমার ভিতরে শয়তান, আর তোমার আর আমার তোমার আর শয়তানের ভিতরে কোনো পার্থক্য নাই। এই জন্য যতটুকু জেনেছো ততটুকু কি করতে হবে? মানতে হবে। যতটুকু জেনেছো ততটুকু কি করতে হবে? মানতে হবে। তাহলে কোরআনের 1 নম্বর দাবি হলো পড়ো। কিভাবে পড়বা? সহি শুদ্ধ ভাবে পড়বা। 2 নম্বর দাবি কি করবা? বুঝে বুঝে পড়বা। 3 নম্বর দাবি হলো যতটুকু বুঝেছো ততটুকু কি করবা? আমল করতে হবে। আমলের ভিতরে বরকত আছে। জানার ভিতরে যে বরকত নাই তা না, তবে জানার চাইতে মানার ভিতরে বেশি বরকত। এই জন্য আমাদের সমাজে অনেকে জানে কিন্তু মানে না, অনেকে জানে কিন্তু মানে না। আচ্ছা বলুন তো, একটু পরেই আসরের আজান দেবে,
আসরের আজানের জোর বেশি না মাহফিলের জোর বেশি? জোরে বলেন, আসরের নামাজের জোর বেশি না মাহফিলের জোর বেশি? আমাদের কিছু লোক আমরা ধারণা করে রেখেছি ওয়াজ চলবে, নামাজ পরে হবে। তাই না? ধারণা এরকম না যে ওয়াজ চলুক, নামাজ যেন ধর, নামাজ হয় পড়লাম নাই না পড়লাম। অনেক ছেলেরা ওয়াজ মাহফিল দেয়, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম 1000 ওয়াজ যদি দেওয়া হয় আর আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, কোনো লাভ হবে না। নামাজের চাইতে নামাজের জোর বেশি। এই জন্য আজকেও যারা মাহফিল দিয়েছে, প্রায় যারা মাহফিল দেয়, সকল যুবকদের কাছে অনুরোধ, বাবা শুধু মাহফিল দিও না, আমল করো। আমল করে নামাজি হও। নামাজি যদি হয়ে যাও, এই মাহফিল কিয়ামতের দিন তোমার আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। এই জন্য আমরা সবাই যতটুকু জানি ততটুকু কি করব? মানব, আমল করব, মানব, আমল করব। গেল কয় নম্বর? 1 নম্বর কি বলেন তো? পড়ো। 2 নম্বর বুঝে বুঝে পড়ো। 3 নম্বর আমল করো। 4 নম্বর তুমি যতটুকু জেনেছ, যতটুকু মেনেছ, যতটুকু আমল করেছ, যেটা সঠিক বলে মনে করেছ, ওই দিকে মানুষকে এবার আহ্বান করো। এবার তুমি কোরআনের দিকে মানুষকে ডাকো, কারণ তুমি কোরআন বুঝেছো। এখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়া দাও। তাহলে কোরআনের 4 নম্বর দাবি হলো দাওয়াত পৌঁছানো। আমরা সেই পৌঁছানোর নিয়ত করেই এখানে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কর্তৃপক্ষ নিয়ত করেছে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেব। আর যারা ওয়াজ দিয়ে এসেছেন তাদেরও টার্গেট হলো মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দেব। যদি 2 জনের নিয়ত সহি হয়, 2 জনেই নাজাত পেয়ে যাবে। আর যদি কারোর নিয়তের ভিতরে ব্যতিক্রম হয়, যার নিয়তের ভিতরে ব্যতিক্রম, পরকালে অবশ্যই আল্লাহর কাছে তারা ধরা খেয়ে যাবে। সেটা যেই হোক। তাহলে এবার আমাদের নিয়ত করতে হবে, যতটুকু আমি জানি ততটুকু মানুষের কাছে কি করব? পৌঁছায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, রবের পক্ষ থেকে যা আসছে সব মানুষের কাছে পৌঁছায় দাও। বলুন তো, রবের পক্ষ থেকে আসলো কি? আরো জোরে বলেন, রবের পক্ষ থেকে আসলো কি? তাহলে এই কোরআন পৌঁছাই দিতে হবে। এর নাম হলো তাবলীগ। এর নাম কি? সে তাবলীগটা ওই তাবলীগ জামাতের মাধ্যমে হতে পারে, সেই তাবলীগটা লিকুনির মাধ্যমে হতে পারে, সেই তাবলীগটা ওয়াজ নসিহতের মাধ্যমে হতে পারে, সেই তাবলীগটা মাদ্রাসার মাধ্যমে হতে পারে, সেই তাবলীগটা জামাতের মাধ্যমে হতে পারে। যে কোনো একটা পদ্ধতিতে তুমি মানুষের কাছে দাওয়াত পৌঁছায়া দাও। এটাকে শুধু আলেমদের জন্য, এটাকে শুধু আলেমদের জন্য, এটাকে শুধু তাবলীগ জামাতের জন্য, এটাকে শুধু বাংলাদেশ জামাত ইসলামের জন্য না। না না ভাই, তুমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, তোমারও দায়িত্ব, তোমারও দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াতও যদি তোমার ভিতরে থাকে, একটা কথাও যদি তুমি জানো, সেটা মানুষের কাছে পৌঁছায়া দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা, একটা বিধান যদি তোমার কাছে থাকে, মানুষের কাছে পৌঁছায়া দাও। তাহলে দাওয়াতে তাবলীগ করা আমাদের সকলের জন্য ফরজ। কথা বুঝিয়ে আসছে? কথা বুঝিয়ে আসছে? তাবলীগ করা সকলের জন্য কি? ফরজ। এবার আসছেন, তাবলীগ সেই পদ্ধতি হওয়া লাগবে যেই পদ্ধতিতে আল্লাহ রসুলকে নির্দেশ করেছিলেন। রসুল যে পদ্ধতিতে কাজ করেছেন, তোমার আমার সেই পদ্ধতিতেই কাজ করা লাগবে। বাইরের কোন পদ্ধতি হলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। এখন যদি কেউ মনে করে আজকে ওয়াজ শুনে অনেকটা নেকি হয়েছে, আরো 2 রাকাত আসরের নামাজ বেশি করে পড়ি, 6 রাকাত যদি কেউ পড়ে, সওয়াব হবে না গুনাহ হবে? এক কথা বলেন না কেন, সওয়াব হবে না গুনাহ হবে? কারণ নামাজের পদ্ধতি কে বলে দিয়েছেন? আল্লাহ বলেছেন, রসুল বলেছেন।
সুতরাং সেই পদ্ধতিতেই নামাজ হবে। এখন যদি মনে করেন আজকে অনেকক্ষণ ধরে বস শুনলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু বুঝলাম, অনেক কিছু হয়েই গেল, তাহলে আজকে নামাজ 2 রাকাত বাদ দেই। এত কিছু হয়েছে, নামাজ 2 রাকাত বাদ দেওয়া যাবে না? যাবে না। 2 রাকাত বাদ দেওয়া যাবে না, কারণ 4 রাকাত নামাজ পড়তে হবে আল্লাহর বিধান, রাসূলের বিধান। সুতরাং 4 রাকাতের থেকে 2 রাকাত বাদ দেওয়াও যাবে না, আবার 2 রাকাত বেশি করে পড়া যাবে না। এর নাম হলো তাবলীগ। কিসের বিধান অনুসারে হবে? কোরআনের বিধান অনুসারে হবে, হাদিসের বিধান অনুসারে হবে। হাদিস কোরআন অনুসারে আপনাদের এই বিধান সমাজটা চলবে। এই যে থানায় আমরা মাহফিল করছি, এই থানাটার নাম কি? এনায়েতপুরীর মর্যাদা, এনায়েতপুরীর সম্মান, এনায়েতপুরীর প্রশংসা গোটা বিশ্বময় ছিল। দয়া করে এনায়েতপুরের প্রশংসাটা নষ্ট করবেন না। সরকারকে সরানোর জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকা যাদের ছিল, তারা হলো এনায়েতপুরীর লোক। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। একদিন কয়টা পুলিশ মারল? কয়টা? এই এনায়েতপুরীর মানুষ কয়টা? সেই সম্মানটা ধুলোর সঙ্গে মিশাইয়ে দিয়েন না। গোটা বাংলাদেশের মানুষ আপনাদের স্যালুট জানায়, গোটা বাংলাদেশের মানুষ আপনাদের সম্মান করে। আপনারা যদি 12-14টা পুলিশ একদিনে না মারতেন, পুলিশ ময়দান ছেড়ে দিত না। সুতরাং এটা শহীদের